তো দেখো নুনটা ভাজতে ভাজতে একদম বালির মতন কালার চলে এসছে, লাল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের করে দেখাবো মশলা মুড়ি, চাল ভাজা মশলা মাখানো মুড়ি। তা চাল ভাজার জন্য আমি চালটাকে ধুয়ে নেব, কিভাবে ধোবো কিভাবে করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিন। তো এখানে আমি চাল নিয়েছি, আর এই চালটা নিয়েছি ভাতের চাল, যে আমরা ভাতটা খাই যে চালের, সেই চালের। আর এই চালের দিয়েই আমি চাল ভাজাটা ভাজবো। তো এই চালটা প্রথমে আমি ধুয়ে নেব, আর এখানে কৌটো মেপে নিয়েছি 500। এবারে এই চালটাকে আমি ভালো করে একটু জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। আর এই চাল ভাজাটা ভাজা খুবই সহজ, আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকবেন, আপনাদের খুবই ভালো লাগবে, আর আপনারাও ঘরে তৈরি করে নিতে পারবেন। তো চালটাকে আমি ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে একটা গামলা নিয়েছি। এই গামলার মধ্যে ঢেলে নেবো, আর কিছু উপকরণ মেশাবো। তো কি কি মেশাবো দেখতে থাকুন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দেবো, খুব বেশি লবণ দেবো না, 1/2 চামচ মতন। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো এই দেখুন এখানে নিয়েছি, এটাকে আমরা কুসুম ফুল বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। তো এগুলো কিছুটা আমি দিয়ে দেবো। এগুলো ভাজলে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। এবার সবগুলো আমি ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। তো চালটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই চালটা এবার আমি একটা কুলো নিয়েছি, এই কুলোর মধ্যে ছড়িয়ে আমি আজকের দিন রেখে দেবো। তো রোদ্দুরে দেবো না, এটা ঘরেই রাখবো। এটা আমি কালকে ভেজে দেখাবো আপনাদের কি করে করব। এরকম করে কুলোয় ছড়িয়ে আমি আজকে ঘরেই রেখে দেবো। এটা কিন্তু রোদ্দুরে দেবো না, রোদ্দুরে দিলে কিন্তু চালটা একটা ভাঙা ভাঙা হয়ে যাবে, একটু ফাটা ফাটা হয়ে যাবে। তো বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে। তো বন্ধুরা, কালকে আপনাদের দেখিয়েছিলাম চাল ধুয়ে রেখেছিলাম, এই দেখুন চাল ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই আজকে নিয়ে এসেছি ভাজবো বলে। তা ভাজার আগে প্রথমে এটাকে আমি একটু কড়াইয়ে গরম করে নেবো 10 মিনিট। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিই। তো এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে চালটা দিয়ে দেবো। তা আপনারা এটা চালটা ভাজতে গেলে কিন্তু কোনো রকম মাটির খোলা বা বালি কোনো কিছুরই দরকার হবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এই কড়াইয়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। সেটা নেড়ে চেড়ে আমি 10 মিনিট মতন চালটাকে একটু গরম করে নেব। তো এই চালটা হালকা আঁচেই একটু নাড়তে হবে, খুব জোর জাল দিলে কিন্তু চালটা এই কড়াইয়েই ফুটে যাবে। তাই হালকা আঁচে নেড়ে নেবো। আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়ে নিয়েছি। এখন আমি একটু সামান্য সর্ষের তেল দেবো, খুব সামান্য 1 চামচ মতন দিয়েছি। এবারে এটাকে আমি আরো 5-7 মিনিট নেড়ে চেড়ে নেব। নাড়ার পরে চালটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। তাই দেখুন আমি 10 মিনিট মতন চালটা নেড়ে চেড়ে নিয়েছি, আর একদম ঝরঝরে হয়ে গেছে। ধোয়ার আগে যেরকম চালটা থাকে ঠিক সেরকম হয়ে যাবে। তো এবার আমি এটা চালটাকে ঢেলে নেব। এখানে আমি চালটা গামলায় ঢেলে রেখেছি, ওই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি। তো ওই কড়াই এবার আমি লবণ দিয়ে দেবো এই চালটা ভাজার জন্য। তো লবণটা দিয়ে দিচ্ছি কড়াই। এই লবণটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এই মশলা মাখানো চাল ভাজাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো প্রত্যেক বছর আমার মা এই পুজোর সময় এই চাল ভাজা রেসিপিটা করতো, আর মশলা মাখিয়ে রাখতো, দারুণ লাগতো খেতে। আর এই রেসিপিটা যে করব আজকে আমি, এটা আপনারা দোকানে কিন্তু কিনতে পাবেন না, এটা কিন্তু বাড়িতেই বানানো হয়। তো আমি বালিটা খুব ভালো করে গরম করতে হবে, আর এটা এরকম করে হাত দিলেই বোঝা যাবে যে বালিটা কতটা গরম হয়েছে। আর তাও যদি বুঝতে না পারেন, প্রথমে অল্প চাল দিয়ে দেখে নেবেন যে গরম হয়েছে কিনা।
তো লবণটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখান থেকে আমি 1 হাতা চাল নিয়ে দেব। আর এটা কিন্তু খুব মুড়ির মতন ফুলবে না, একটু চাল ভাজার মতন হবে। দেখুন তাও কত সুন্দর হয়েছে। এবারে এটাকে আমি ধরে একটা এই চালনার মধ্যে ঢেলে নেব। তো সঙ্গে সঙ্গে এরকম করে নাড়িয়ে দিলে নিচে দিয়ে বালিটা পড়ে যাবে। এই দেখুন। তো এবার আমি লবণটা আবার ঢেলে দেবো কড়াইয়ে। আর এটা খুব সহজ পদ্ধতি, ওই জন্যই আপনাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। এর কুচিটা দিয়েও তোলা যায়, কিন্তু এটা দিয়ে তুলতে তুলতে কিন্তু পুড়ে যাবে। তো একইভাবে আমি আবার দেব, বালিটা আর একটু গরম হয়নি। তো একই রকম ভাবে আমি সব চালগুলো ভেজে নেব। এই চালগুলো ভাজার জন্য কিন্তু খুব ভালো করে গরম করতে হবে লবণটা। দেখুন এখন লবণটা কিন্তু একটু কম গরম হয়েছে, তার জন্য ভালো করে ফোটেনি চালগুলো। তো সব চালগুলোই আমার ভাজা হয়ে গেছে, আর এই কটা আছে আমি একবারে দিয়ে ভেজে নেব। তো দেখুন নুনটা ভাজতে ভাজতে একদম বালির মতন কালার চলে এসছে, লাল হয়ে গেছে। তো এই নুনটা আপনারা ফেলে না দিয়ে কৌটো ভরে রেখে দিতে পারবেন। বিস্কুট, কেক, যে কোনো কিছু তৈরি করতে পারবেন, ভাজা ভুজোর কাজ করতে পারবেন। তো দেখুন আমার কতগুলো চাল ভাজা হয়ে গেছে, 1 গামলা। এখানে আমি চাল ভাজাতে দেওয়ার জন্য কিছু বাদাম নিয়েছি, চিনে বাদাম। তো ভেজে নেবো আমি। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এখানে মুড়িতেই দিয়ে দিচ্ছি, এর সঙ্গে মিশাবো বলে বাদামটা এর মধ্যেই দিয়ে দিলাম। তো এই কড়াইয়ে আমি এবারে একটু মশলা ভেজে নেব, যাতে করে চাল ভাজাটা খেতে আরো দারুণ একটা টেস্ট আসবে। তো কি কি মশলা নিয়েছি দেখুন। কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে মৌরি, আর একটু গোলমরিচ, আর দেবো একটু জিরে। এটাকে একটু ভালো করে শুকনো কড়াইয়ে আমি ভেজে নেব। তো মশলাটাও আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। তো এই দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, আর কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল গরম হতে দিয়েছি। তাই এই তেলটা এই মশলার সঙ্গে একটু দেবো, না হলে মুড়ির সঙ্গে এই চাল ভাজার সঙ্গে লাগবে না। এখানে একটু তেল তুলে নিচ্ছি আমি অল্প একটু। এইটুকুই দেবো, আর দেবো না। তো এবার আমি এটার সঙ্গে মশলাটা মাখাবো, তার জন্য একটা বড় গামলা নিয়েছি। গামলাটা ছোট হয়ে গেছে, মাখানো যাবে না। এটাই ঢেলে নিচ্ছি আমি। আপনারা মশলা যদি না মাখাতে চান,
এরকম শুধুও খেতে পারেন, তাতেও ভালো লাগবে। আর এর সঙ্গে দেবো আমি একটু ছোলা ভাজা। এবারে দিয়ে দেবো এই মশলাটা। এখানে আমি কোনো আর লবণ দেবো না, কারণ মুড়িটা চালটা যখন ধুয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম। এবারে এই মশলাটা দিয়ে ভালো করে আমি চালটাকে মাখিয়ে নেব। তা আপনারা একবার এরকম করে খেয়ে দেখবেন, এই মুড়িটা দারুণ টেস্ট লাগে, চায়ের সঙ্গে বা এমনি শুধুও খেতে পারেন। তাই দেখুন আমার মশলা মাখানো চাল ভাজা মুড়ি রেডি হয়ে গেছে। তা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।